যথাযোগ্য মর্যাদায় দেশে দেশে পালন হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে তাজিয়া মিছিলে যোগ দেন হাজারো মানুষ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনার স্মরণে পবিত্র আশুরা পালন করেন সমগ্র বিশ্বের মুসলিমরা। শিয়া মতবাদের অনুসারীদের মধ্যে দিনটি পালনের চর্চা দেখা গেলেও সব মুসলিমদের কাছেই আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম দেশগুলোতে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী গুরুত্বের সঙ্গে পালন করা হয় আশুরা। ইরানে কালো পোশাক পরিহিত শোকাহত মানুষ শোক মিছিলে অংশ নেন এবং কারবালার নৃশংস ঘটনা স্মরণে নিজ দেহের বিভিন্ন অংশে তলোয়ার, খঞ্জর ও ধাতব বস্তু দিয়ে আঘাত করেন। প্রতীকী এই আচরণ প্রতিরোধ ও বীরত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় ইরানে। ইরাকের কারবালা যেখানে ঘটেছিল ঐতিহাসিক আশুরার ঘটনা, এখন এটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর। প্রতি বছর সেখানে শোক পালন করেন ইরাকি মুসলিমরা। নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করেন ইমাম হোসেনের শোকাবহ মৃত্যুর ক্ষণকে। মূলত আরবি মহরম মাসের 10 তারিখ পবিত্র আশুরা পালন হলেও অনেক জায়গায় সপ্তাহ জুড়ে চলে এই আয়োজন। রাজধানী বাগদাদ সহ বিভিন্ন শহরে লম্বা সময় ধরে চলে প্রস্তুতি ও শোকানুষ্ঠান। কারবালার তীর্থযাত্রা, তাজিয়া মিছিল ও নানা আয়োজনে তারা পালন করে এই দিনটি। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন ও বাহরাইনে রয়েছে বিশাল শিয়া জনগোষ্ঠী। ইয়েমেনের রাজধানী সানায় শোক মিছিল করেন হুতি সমর্থকরা। শোকবার্তা সম্বলিত প্ল্যাকার্ড সহ এতে অংশ নেন লাখো মানুষ। বাহরাইনের রাজধানী মালামাতেও মাতম করেন শিয়া মুসলিমরা। তুরস্কের জাফরি সম্প্রদায়ের মানুষ অন্যদের চেয়ে আলাদাভাবে পালন করেন আশুরা। এদিন কালো পোশাক পরে নারী ও পুরুষরা বের হন শোক শোভাযাত্রায়। আয়োজন শেষ হয় কারবালায় শহীদদের জন্য গণপ্রার্থনার মধ্য দিয়ে। পাকিস্তান ও আফগানিস্তানেও বেশ গুরুত্বপূর্ণ মহরমের দিনটি। আশুরার দিনে দুদেশের শিয়া সম্প্রদায় মাতম করেন। কারবালার ঘটনা স্মরণে তাজিয়া মিছিল সহ নিজেদের ধারালো অস্ত্রে রক্তাক্ত করেন তারা। ভারতের আহমেদাবাদ আর শ্রীনগরেও বের করা হয় তাজিয়া মিছিল। সুন্নি শিয়া উভয় সম্প্রদায়ের মানুষই অংশ নেন মিছিলে। কালো পোশাক পরিধান করে বুকে পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে নিজেদের রক্তাক্ত করেন অনেকেই। ভারতের বিভিন্ন শহরে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ কারবালার হৃদয় বিতরক ঘটনা স্মরণে তাজিয়া মিছিল সহ নানা অনুষ্ঠান পালন করেন। অন্য ধর্মের মানুষ হয়েও কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর নিষ্ঠুরতায় ইমাম হোসেন ও পরিবারের সদস্যদের আত্মবিসর্জন শ্রদ্ধাভরে স্মরণ করেন তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।